হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ সৌরভ অ্যান্ড পূজায় তোমাদের সকলকে স্বাগত। আজকে সিকিম সিরিজের আরও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। পেলিং থেকে চারধাম ঘুরে আমরা এখন যাচ্ছি রা বাংলার বুদ্ধা পার্কে। আজকের পর্বে থাকছে রা বাংলা বুদ্ধা পার্কের বিস্তারিত তথ্য এবং আমাদের স্টে ক্লাউড এন্ডের সমস্ত গল্প। আমরা চলে এসেছি রা বাংলা বুদ্ধা পার্কে। এখানে এসে প্রথমেই টিকিটটা কেটে নিতে হবে। প্রবেশ মূল্য ৮০ টাকা। রা বাংলা বুদ্ধা পার্ক, যা তথাগত সেল নামেও পরিচিত, ভারতের সিকিম রাজ্যের দক্ষিণে রাবং বা রা বাংলায় অবস্থিত এই বুদ্ধা পার্ক। দু ২০০৬ সাল থেকে ২০১৩ সালের মধ্যে এটি নির্মিত হয়েছিল। এই জায়গাটির মূল আকর্ষণ হল ২৫৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত গৌতম বুদ্ধের ১৩০ ফুট উচ্চতার বুদ্ধ মূর্তি। ৭ টন তামা দিয়ে এই মূর্তি তৈরি করা হয়েছে। আর এইখানে যে মঠটি রয়েছে সেটি কিন্তু শতাব্দী প্রাচীন। সিকিম সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টার মাধ্যমে নির্মিত ও স্থাপন করা মূর্তিটি ২০১৩ সালের ২৫শে মার্চ ১৪তম দালাই লামা দ্বারা পবিত্র করা হয়েছিল। আমরা বুদ্ধা পার্কে চলে এসেছি। তো বেশ খানিক্ষণ সময় লাগলো। রাস্তা খুব একটা ভালো নয়, কিছু কিছু জায়গায় রাস্তা খুবই খারাপ, তো ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেল। আর পেছনে দেখো গৌতম বুদ্ধের স্ট্যাচু। আজকে সারাদিনটা বেশ ভালোই গেল। আর রাত পোহালেই বাড়ি যাব, মনটাও খারাপ লাগে। প্রতিবারই আসার সময় আনন্দ হয় আর যাওয়ার সময় ভাবি কি তাড়াতাড়ি সময়টা চলে গেল। যাই হোক, ট্রিপটা তো দারুণ কাটলো। এখনো একটা দিন হাতে আছে, ওই ফেরার দিনটা একটা সাইট সিইং করে যাব। তো চলো দেখতে থাকো বুদ্ধা পার্ক রা বাংলা। আর একটু পরেই সূর্য অস্তমিত যাবে, আর এই যে বুদ্ধা পার্কের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে। রাতের বুদ্ধা পার্কের সৌন্দর্য কিন্তু একদম আলাদা। একটু ওয়েট করো, তোমাদের নিশ্চয়ই দেখাবো। এই যে জলের আধারটা দেখছো, এর মধ্যে যে কোনো মনোবাসনা জানিয়ে উল্টোভাবে পয়সা ফেললে তার সেই মনোবাসনা নাকি পূর্ণ হয়। এটা আমি অনেক পরে জেনেছি, আমি জানতাম না, তাই করিনি। তোমরা কিন্তু অবশ্যই এই কাজটা এখানে এসে করো। এই বুদ্ধ পার্কের ভেতরেই কিন্তু আছে বুদ্ধা রেসিডেন্সি। তো এখানে আমরা রুম পাইনি। এখানে রুম নেওয়ার একটা কারণ ছিল, সেটা তোমাদেরকে বলি, যে সারা সন্ধ্যেটা আমরা বুদ্ধা পার্কে কাটাতে পারবো। কারণ যারা বাইরে থেকে আসছে তারা কিন্তু ৬টার মধ্যে বন্ধ হয়ে যায় বলে আর বেশিক্ষণ এখানে থাকতে পারে না। কিন্তু বুদ্ধা পার্ক রেসিডেন্সিতে যারা থাকবে তারা সারাক্ষণ এই পার্কটার মানে সৌন্দর্য
উপভোগ করতে পারবে। তো আমরা তখন রুম পাইনি বলে নিতে পারিনি, তাই আজকে বেশিক্ষণ এখানে থাকতে পারলাম। যত সূর্যের আলো পড়ছে আর রাবাংলার বুদ্ধা পার্ক তত সুন্দর হয়ে উঠছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এইবার আমরা ভেতরের মনেস্ট্রিটা একটু ঘুরে দেখব। জানি না কতটা ভিডিও করতে অ্যালাউ করবে, তো যেটুকু করবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বুদ্ধা পার্ক খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বুদ্ধা পার্ক রেসিডেন্সিতে যারা থাকতে চাও তারা কিন্তু বেশ কিছু মাস আগে বুক করে এসো। আমি ডিটেইলস স্ক্রিনে দিয়ে দিলাম। সন্ধ্যাবেলার বুদ্ধা পার্কের সৌন্দর্যটা তোমরা দেখো, আর ঠিক বুদ্ধর পেছন দিয়েই মাউন্ট নার্সিংকে দেখা যাচ্ছে। তার জন্যই অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স সৃষ্টি হয়েছে। পেছনে পাহাড়, সামনে বুদ্ধর মূর্তি, সে এক অসাধারণ একটা পরিবেশ। তাই বলবো তোমরা অবশ্যই সন্ধ্যাবেলায় রাবাংলার বুদ্ধা পার্কটা কিন্তু ঘুরে দেখো। বুদ্ধা পার্ক থেকে বেরিয়েই খুব খিদে পেয়ে গেছে। আমরা মোমো খেয়ে নিলাম সবাই মিলে। তারপরে আমাদের আজকের যে স্টে সেখানে যাওয়ার জন্য ড্রাইভার দাদাকে বললাম এবার তাড়াতাড়ি চলো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। রাতে পাহাড়ি পথ বুঝতেই পারছো। আমরা চলে এসেছি রাবাংলার ক্লাউড এন্ড রিট্রিটে। খুব সুন্দর একটা হোটেল বলতে পারো, হোমস্টে বলতে পারো, খুবই সুন্দর। আর এখানে সেই পুচকেটার সাথে দেখা হয়েছে, খুব মিষ্টি। আরও অনেকগুলো আছে, দিনের বেলা আরও সুন্দরভাবে তোমাদের দেখাবো। এখন আমরা চলে এসেছি হোটেল ক্লাউড এন্ডে। এটা হচ্ছে রাবাংলা বুদ্ধা পার্ক থেকে 4 কিলোমিটার দূরে। তো খুবই সুন্দর হোটেলটা, খুবই ভালো। তো আর ডিটেলস পুরো ব্লগেই তোমাদের থাকবে, এবং রুম টুরও আমি দিয়ে দেবো। আর কি কেমন খরচা, কি ব্যাপার পুরোটাই বলবো। তো খাওয়া দাওয়া এখনও খাইনি, এসেছি অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো এবার চা আর একটু ভেজ পকোড়া অর্ডার করেছি, সেটা তোমাদের দেখাবো। আমরা পুরো ঠান্ডায় জমে যাচ্ছি। সকালবেলা এই জায়গা দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাবে। আর এই যে আমাদের দুটো রুম, স্বর্গ। এই দুটো রুম আমাদের। এখানে যে রুম দুটি দেখছো, এই রুম দুটির ট্যারিফ পড়েছিল 6000 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। চলো ঝটপট রুম টুরটা করে নিই আমরা। এখানে বেড আছে, দুটো বেতের চেয়ার, টেবিল, এই হচ্ছে বেড। এখানে একটা বেড আছে,
এখানে আরো দুটো চেয়ার, মানে আমি ঠান্ডায় কাঁপাকাঁপি করছি, বুঝতেই পারছো, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে একটা ড্রেসার আছে, চলো। টয়লেট, কমোড আছে, বালতি আছে, ওয়াশ বেসিন আছে, শাওয়ার আছে, গিজারও অ্যাভেলেবেল। এটা তো খুবই দরকার শীতের জায়গায়। চলো, টিভিও আছে একটা। একটা রুম, সব জায়গায় মোটামুটি 3 জনে থাকার একটা ব্যবস্থা করাই আছে। সবই ক্লিন আছে, একদম নিট অ্যান্ড ক্লিন, দেখে বুঝতেই পারছো খুব সুন্দর। আমি সকালে তোমাদেরকে বাইরের ভিউটা দেখাবো, আজকে রুম টুরটাকে করিনি। এইখানে একটা ড্রেসার আছে, ইলেকট্রিক কেটেল, জাগ, দুটো গ্লাস, থ্যাংক ইউ। এই ওয়াশরুম ঠিকই আছে। এইখানে গিজার আছে, যেটা প্রথমেই দরকার ঠান্ডার জায়গা। কমোড, বালতি, ওয়াশ বেসিন, আয়না সবই আছে। একটা ওয়ার্ড্রপ আছে, একটু দেখিয়ে নিই চলো। দুটো বালিশ, খুব অল্প সময় এখানে থাকবো, কালকে সকাল সকাল আবার বেরিয়ে যাব। দুটো মানে একটা সাইট সিইং আছে, তারপর আমাদের সন্ধ্যেবেলার ফ্লাইট, কিন্তু ড্রাইভার দাদা বলছে যে তাড়াতাড়ি টাইমের আগে পৌঁছে যাওয়াই ভালো। রুম রেন্ট তো যা নেয় নিয়েইছে, তার সাথে 200 টাকা এক্সট্রা করে দেওয়া হয়েছে এই রুম হিটারটার জন্য। এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগলো না, কারণ এত টাকা রুম রেন্ট নিচ্ছে যখন, তাহলে উচিত ছিল এটা কমপ্লিমেন্টারি করে দেওয়া, কিন্তু সেটাই আমার ভালো লাগলো না। এই জিনিসটা বাদে সব ঠিকঠাকই আছে। খাওয়া দাওয়াটা দেখি কি হয়, তারপর নিশ্চয়ই তোমাদের রিভিউ দেবো খাওয়া দাওয়ার। আর এই হচ্ছে আমাদের রুম আজকের এখানেই আমাদের স্টে। বাইরের ভিউটা আমি সেরমভাবে এখন বোঝাতে পারবো না, রাত হয়ে গেছে, কিন্তু অবশ্যই কালকে সকালে তোমাদেরকে আমি পুরোটাই ঘুরে দেখাবো। ওই তো চেয়ারগুলো টেনে নিয়ে বস না দাদা। আচ্ছা, নো প্রবলেম। উপরে বসে যাও, সব পাঠিয়ে হ্যাঁ, ভালো উপরেই ঠিক আছে, নো প্রবলেম। পকোড়াটা খোলো তো, পকোড়াটা একবার একটু খুলে বন্ধ করো। পকোড়া পকোড়া পকোড়া, দেখি দি গোটা গোটা পকোড়া। আচ্ছা আচ্ছা পকোড়া। আমারে ক্লিয়ার স্কাই, ফুল তারা বুদ্ধা পার্ক দেখা যাচ্ছে, চাঁদ দেখো। মানে কিছু কিছু জিনিস না, যেটা চোখে দেখছি সেটা মানে ক্যামেরায় অতটা তুলে ধরতে পারা যায় না, তাই না? তাই জন্যই আমি তোমাদের এখানের ভিউ, মানে ভিউটা বা সেরমভাবে আমি রাতের ভিউটা তোমাদের দেখাতে পাচ্ছি না, যেটা পসিবল হয় না। কিন্তু এখানে আসো একবার, অবশ্যই এসো এখানে, এই ফিলটা একটা অন্যরকম। খাওয়া দাওয়া কিন্তু এখানকার বেশ ভালো ছিল, আর খাওয়া দাওয়ার দামও ঠিকঠাক, এমন কিছু নয়। যেটা দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেনুটা, খাওয়া দাওয়া কিন্তু একদম আলাদা খরচা। আমি বলেই দিলাম যে আমাদের রুম রেন্টের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। কিন্তু আমি রুম কিন্তু বেশ কিছুদিন আগে বুক করে নিয়েছিলাম, 50% দিয়ে দিতে হয়েছিল, তখনই অনলাইন আমি পে করে দিয়েছিলাম। আর 50% যখন তুমি ছাড়বে হোটেল এসে, তখন তোমাকে দিতে হবে। তো আমরা তাই করেছি। আরে বাবা, नमस्ते नमस्ते। আরে বাবা, वो अंदर चला जा रहा है, इसको ऐसे ही देना पड़ेगा।
আর জানো তো খাবারগুলো দারুণ খেতে ছিল, সত্যি বলছি খুব ভালো খেতে ছিল। আমি তোমাদেরকে এখনো অবধি যে এক্সপিরিয়েন্স সেটা থেকে বলবো, এখানে কিন্তু এসে 1-2 দিন থাকাই যায়। গুড মর্নিং ফ্রম রাবং। আমাদের রুমের পেছন দিক দিয়ে এই ভিউটা, মানে জানলার। কালকে রাত্রে তোমাদের রুম ট্যুরটা করিয়েছিলাম, তো সকালের ভিউটা এবার দেখো। এই হচ্ছে রুম, আর রুম থেকে এটা রাস্তার ভিউ। এবার সামনে দিয়ে কি ভিউ সেটা দেখাবো। রুম তো অগোছালো হয়ে আছে ছিলাম আমরা, এবার আমি খুলবো এখান থেকে। এটা হচ্ছে সামনে দিয়ে ভিউ, এই হচ্ছে ভিউ। আমরা এখানে আজকে ব্রেকফাস্ট করব। এই রুম থেকে বেরিয়েই এই একটা লন, সামনে এত সুন্দর একটা ভিউ। হিমালয়ান রেঞ্জটা এই যে পেছনে দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটা। এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। ওই যে রাত্রিরে বুদ্ধা পার্কটা দেখিয়েছিলাম, দিনের বেলা দেখো পরিষ্কার। দেখি জুম করে তোমাদের দেখাই, দাঁড়াও। যতটা পারবো দেখাতে পারবো কিনা জানি না, কিন্তু একটু বুঝতে পারবে। এর থেকে জুম আমার ক্যামেরায় হবে না। যাই হোক, এই হচ্ছে আমাদের হোটেল, হোমস্টে। এই রুম, আর এই রুম থেকে কাঞ্চনজঙ্ঘা। সেই দারুণ একটা প্রপার্টি, দারুণ জায়গা। আমার এখানে শীত, মানে এখন 1 ডিগ্রি 2 ডিগ্রি হবে তাপমাত্রা, মানে কথা বলতে পারছি না, এতটাই ঠান্ডা লাগছে। হিমালয়ান রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। আর কি চাই। এই নিচে দেখো, এখানে বারবিকিউ হয় এই জায়গাটায়। চলো একটু নিচে তোমাদের সামনে দিয়ে হোটেলটা একটু দেখাই। কালকে যেহেতু দেখানো হয়নি, অনেকটাই রাত হয়ে গেছিল, কালকে রাতের ভিউটা দেখিয়েছি, কিন্তু আশপাশটাও তো তোমাদের দেখতে হবে, তাই না, কেমন। তো সেটা আমি একটু ভালো করে দেখাবো, চলো। গুড মর্নিং। বাইরে থেকেও ভিউটা দেখো। অসাধারণ অসাধারণ। কি গো, ঠান্ডা কেমন বলো আগে এখানে? খুব। আর রাত্রিরে কতটা ঠান্ডা ছিল একটু বলে দাও। -4। ওরে বাবা, আর কেমন লাগলো এখানে বলো? ঠান্ডা, খুব সুন্দর। পেলিং এর থেকে কেমন এখানটা কি বেটার? একটু বেশি ঠান্ডা, কিন্তু ওটার আলাদা ভিউ, এটার আলাদা ভিউ। এটাও খুব সুন্দর জায়গা, এটা ভার্জিন জায়গাটাই। বেলিং এ তো যায় অনেকে, বেলিং এর ভিউ ভালো, অনেক কাছে পাহাড়টা বরফে। আচ্ছা, এখানে দূরে কিন্তু অনেক বড় একটা রেঞ্জ দেখা যাচ্ছে। আর এই প্রপার্টি সম্বন্ধে একটু বলে দাও। খুব ভালো। আমরা যে উপরেরটায় রয়েছি, সেটা প্রচন্ড ধুলো, সিকিমে রাস্তার কাজ হচ্ছে, ধুলোময় হয়ে গেছে। আর ট্রিপটা কেমন হলো আমাদের সেটাও একটু দর্শককে বলো। ভালো। আসার দিনকে তুমি খুব বমি করেছো। হ্যাঁ, শরীরটা খুব খারাপ ছিল, ওই জন্য আমি সেদিন কোনো ফুটেজও সেরকম নিতে পারিনি। তো পুরো ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। বলো দা, কেমন লাগলো? খুবই ভালো। এইটা একটা কাজের জিনিস পরে নিয়েছো, এটা খুব দরকার, হাত কাটছে মনে হচ্ছে না। আর খাওয়া দাওয়ার ব্যাপারে একটু বলে দাও, বলো এখানে কেমন?
খাবার খুবই ভালো, খাবার কোয়ালিটি খুবই ভালো, মানে একেবারেই মনে হচ্ছে যে কলকাতায় খাচ্ছি আর কি প্রতিটা খাবার। মানে পেলিং এর থেকে খাবারটা ভালো, দামটাও ঠিকঠাক, তাই না বলো? খুবই reasonable। এরপরে কি করলাম সেই গল্পটা কিন্তু নেক্সট ব্লগে বলবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আর ভালো লাগলে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুকে আমাকে দেখছো তারা আমার পেজটা লাইক আর ফলো করে দিও। আজকের মতো চলি, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।